কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। শেখ হাসিনা আরো বলেছিল যারা যাবে তারা জাতীয় বেঈমান। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে গেল, জামাত ইসলামও 24 ঘন্টার মধ্যে গেল। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয় তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন, ইসলামকে ধারণ করে। আজকে আমরা প্রথম ইসলামের যে মর্মবাণী, ইসলামের যে নির্দেশনাবলী কার কাছ থেকে শিখি? মায়ের কাছ থেকে শিখি। সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে ইসলাম মহিলাদেরকে। মা যতবার সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলে, জুম্মার দিনে মসজিদে যাওয়ার কথা বলে, বাপরা খুব কমই বলে। প্রথম আল্লাহর বাণী যিনি গ্রহণ করেছেন তিনি তো মুসলিম, তিনি তো একজন নারী। যিনি প্রথম মুসলমান হন তিনি নারীর হন একজন বিবি খাদিজা। তাহলে আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে এই বলে যে এক সময় টুইটার, এখন যেটার নাম এক্স, ভেরিফাইড এক্স, সেখানে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন। এই যে সারা দেশে ছি ছি পড়ে গেছে, সারা দেশের নারীরা, মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। এখন সেই আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেন। যিনি প্রকৃত ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময়ের মেজর, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতির দিশা দিলে, গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা দিলে, তার সাথে তার সহকারী হিসাবে যিনি কাজ করেছেন তিনিও তার বইয়ে বারবার অত্যন্ত সম্মানের সাথে জিয়াউর রহমানের নাম বলেছেন। এখন জামাতের আমির সাহেব আমাদের সেই বড় ভাইকে, অলি ভাইকে প্রথম ঘোষক বলছেন। তো আপনারা এটা বললে এটা কি মানুষ গ্রহণ করবে? উনি তো কখনো বলেননি। উনি তার পেশাগত জীবনে, সামরিক জীবনে সহকারী ছিলেন এবং জিয়াউর রহমান যখন দল গঠন করেন সেই দল গঠনের সময়ও তিনি তার একজন সহকারী ছিলেন। বলেননি, বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন, পৃষ্ঠপোষকতা দান করেছেন। আচ্ছা, কোন মুখে, কার কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। এটা আপনি বলতে পারেন, কারণ আপনারা মিথ্যা বলতে কখনোই পিছপা হন না। ইসলামের নামে এই জন্য আমরা ব্যবসা বলেছি। ইসলাম সবচাইতে বেশি ঘৃণা করে যেটা, ওটা মুনাফিকি। আপনারা বলেছিলেন না 86 সালে নির্বাচনে যাব না, শেখ হাসিনাও বলেছিল, এবং শেখ হাসিনা আরো বলেছিল যারা যাবে তারা জাতীয় বেঈমান। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে গেল, জামাত ইসলামও 24 ঘন্টার মধ্যে গেল। জনগণের কাছে ওয়াদা করে
তারপরে ওয়াদা বরখেলাপ করলেন। বেগম জিয়া জাননি, কিন্তু বেগম জিয়া 9 বছর সংগ্রাম করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, তাকে বন্দী করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে, তারপরেও তিনি তার কথার বরখেলাপ করেনি। এই জন্য জনগণ বারবার তাকে সমর্থন দিয়েছে, রায় দিয়েছে, কিন্তু আপনারা সেটি পাননি। আজকে সারা দেশে আমির সম্পর্কে অবমাননামূলক কথা, কুৎসামূলক কথা বলার জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া, এখন এইটাকে ঢাকা দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণার ইস্যুটা তুলছে। স্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত কোনো বিষয়কে আপনি ঢাকা দিতে পারবেন না। আপনি আপনার যে ঘটনাটা ঘটিয়েছেন, যে অবমাননামূলক কথা বলেছেন নারীদের সম্পর্কে, ওইটা আপনি এই স্বাধীনতার ঘোষক কথা তুলে একটা বিতর্ক তৈরি করে মনে করুন যে ঢাকা পড়ে যাবে, এইটা ঢাকা পড়বে না। আপনাদের আসল স্বরূপ, আসল বৈশিষ্ট্য, আপনাদের আসল চরিত্র এইটা বেরোতে শুরু করেছে। এবং আপনারা কি করবেন, কত ভয়াবহ হবে আপনাদের দুঃশাসন, কত অন্ধকারাচ্ছন্ন হবে, কত যন্ত্রণা কাতর হবে আপনাদের যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন। তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে, এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে আপনাদের। আমি শুধু বলবো, আমরা যেটা প্রকৃত ইসলাম, যেটা আল্লাহর বাণী, যেটা আল্লাহর নির্দেশ, সেই অনুযায়ী গোটা বিশ্বের মুসলমানরা চলে, এদেশের মুসলমানরা সেইভাবে চলে, সেইভাবে চলছে। এখানে নতুন কোনো মতাদর্শ দিয়ে, অন্য কোনো মতাদর্শ দিয়ে ইসলামের ব্যাখ্যা করা যাবে না। ইসলামের আল্লাহ পাঠিয়েছেন কোরআন তার রসুলের মাধ্যমে, আর সেই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন রাসূল নিজেও বলেছেন তার হাদিসের বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে। এখানে রাসূলের ইসলামী বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠিত, এইটা আপনারা অন্য কোনো আদর্শ দিয়ে, অন্য কোনো বাদ দিয়ে, অন্য কোনো ইজম দিয়ে আপনারা ওটাকে ঢেকে দিতে পারবেন না।